এই বাড়িতে কতদিন থেকে আছি, সেই ঝড় তুফান বৃষ্টি মাথায় নিয়ে। আজ সেই বাড়িতে মিস্ত্রি এসেছে ঠিক করতে। জানি না কত দূর ঠিক করতে পারবো। তো মা ডেকে এনেছে মিস্ত্রি যে এই বাড়িতে আর থাকা যাবে না, ঠিক করতেই হবে, তাহলে এই বর্ষাতে আর এভাবে কাটাতে পারবো না। সেই ভেবে মা মিস্ত্রি ডেকেছে। জানি না ঠিক করতে পারবো কি পারবো না। নমস্কার বন্ধুরা, আমি রিয়া, আর আমার ছোট্ট দক্ষিণ দিনাজপুর জেলায় তোমাদের সবাইকে জানাই স্বাগত আর ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে বাড়িতে আসলো মিস্ত্রি বাড়ি ঠিক করার জন্য। আর এই দেখো গাড়িটা আমি সরিয়ে দিচ্ছি। এটা আমার ছোটোবেলায় গাড়ি। আমি ছোটোবেলায় বসে থাকতাম, হাঁটতে পারতাম না একদমই। আর এখন আমি হাঁটতে পারি যেও, সেটা আমার নিজের চেষ্টায় বন্ধুরা। অনেকটা আমি নিজের চেষ্টায় হাঁটতে পারি। সবাই মিলে আলোচনা করছে কত কি লাগবে, টাকা পয়সার ব্যাপার। তো ওটাই শুনে তো মাথা ঘুরে যাচ্ছে, মায়েরও মাথা ঘুরে যাচ্ছে। জানি না কি করব, আদৌ ঠিক করতে পারবো কি পারবো না। তারপর সবাই মিলে বুদ্ধি করে বাইরে একটা ঘর করার সিদ্ধান্ত নেওয়া হলো। তো ওই দেখো বাইরে একটা ঘর করছি, আর দেখো মেপে নিচ্ছে কোথা থেকে করব। দুটো ঘর হবে, একটা আমি যেহেতু পার্লারে কাজ করি, সেটা একটা পার্লারের ঘর হবে, আর একটা থাকার ঘর হবে। তো এই দুটাই ঘর বানাবো। তারপর কাকুরা বললো যে মা একটু খুন্তিটা এনে দিত। তো আমি যতটুকু পারছি ওদেরকে সাহায্য করছি, আর মা ওদিকে তো ওদের সঙ্গেই লেগে আছে, মানে এটা ওটা চাইছে। আর ছেলে মানুষ যেহেতু নেই, সেজন্য তো মাকে তো থাকতেই হবে। সেজন্য দেখো আস্তে আস্তে আমার পায়ে কী যেন ফুটলো। তো ওইভাবেই কষ্ট করে হাঁটাচলা করি বন্ধুরা। কি করব, চলতে হবে, খেতে হবে, কে করে দেবে বলো? শুয়ে বসে থাকলে তো আর কেউ এসে খেতে দিয়ে যাবে না। তো এইভাবেই চলাফেরা করি। তো কাকুদের জন্য আমি এখন চা করে দেব। তো অনেকে আমাকে জিজ্ঞেস করছো আমার বাড়ি কোথায়। তো আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর তপনে। তো চা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি ওদের জন্য বিস্কুট নিয়ে নেব। আর বিস্কুটগুলো একটু ভেঙে গেছে, মানে ভালোই ভেঙে গেছে। তো যেগুলো ভালো সেগুলো নিয়ে নিচ্ছে। ওদের আমরা ভাঙা খেতে পারি, কিন্তু লোককে তো আর ভাঙা বিস্কুট দেওয়া যায় না। সেই জন্য ভালো করে বেছে নিচ্ছি কোনগুলো ভাঙা আর কোনগুলো ভালো। তো ভালো বিস্কুটগুলোই নিয়ে নিচ্ছি। অনেকেই বলছো বড় করে ব্লগ দাও। তো বড় করে ব্লগ দিলে তো তোমরা কেউ দেখতে চাইবে না, তার জন্য আমি ছোট ছোট করে দিই, কেটে কেটে দিই, আর স্পিড করে দিই, যাতে ছোট হয়ে যায় ব্লগটা আর তোমাদের দেখতে ভালো লাগে। তো এবার আমি চাটা ঢেলে নেব। আর চাটা দেখো, মানে ডাঁটিটা এত গরম হয়ে গেছে, কাপড় দিয়ে ধরতে হলো। তো আর চাটা কেমন হয়েছে আমি জানি না। আমি ফার্স্ট টাইম বলতে নিজে চা করে খাই, কিন্তু লোককে কমই দিই চা করে, মাই দেয়। আর আজকে যে চাটা কেমন হয়েছে বলতে পারবো না। তো যেরকম হয়েছে সেরকমই। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো এবার আমি চাটা নিয়ে যাই, দিচ্ছি ওদেরকে। তারপর বলছে কাকু চাগুলো নিয়ে যাও, খেয়ে নাও, তারপর কাজগুলো করো। তো একটা কাকু বলছে, যেটা খুঁড়ছে দেখো, সে বলছে কি আমি একাদশী খাবো না। তো আমি বলছি লিকার চা খেলে কিছু হবে না, খেয়ে নাও। তো দেখো আমি নিয়ে যাই, দিতে চাইছি। তো বলছে কাকুটা বলছে থাক থাক মা, আসতে হবে না, আমি যাচ্ছি। তো এই দেখো চাটা নিয়ে যাচ্ছে। আর মা দেখো ওইদিকে বাঁশ কাটছিল, তো বাঁশ ঝাড় থেকে আসলো। মাকেও চা দিয়ে দেবো একটু পর। তো বন্ধুরা এখন আমি কাপগুলো বাড়িতে মেজে নেব। মা জল এনে রেখেছে বালতিতে, হাঁড়িতে। আর জলের খুব কষ্ট হয়ে গেছে বন্ধুরা, কলটাও খারাপ হয়ে গেছে। তারপর আরেকটা পাশের বাড়ির, মানে পাশে কল ছিল, ওইটাও খারাপ হয়ে গেছে। এত জলের কষ্ট হয়ে গেল না, ভীষণ কষ্ট হয়ে গেলো। আমার কষ্ট হয়ে গেছে, কারো কষ্ট না হলেও। আমি তো আর হাঁটতে পারি না, যেতেও পারি না। তো ওই দেখো পুকুরে জল এনেছে এক বালতি, আর ওই বালতিগুলো
কলে জল এনেছে, তো ওগুলো পরে ধুয়ে নেবো, আগে পুকুরের জল দিয়ে মেজে নেবো। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো দেখতে পাচ্ছ বিছানা এখনও গুছাইনি, জিনিসপত্র সব অবতার হয়ে আছে, বিয়ে বাড়ি থেকে এসেছে, এগুলো ধুয়ে দিয়েছে মা, তো এগুলো গুছাতে হবে। আর রান্নার সব কিছু জিনিসপত্র অগুছানো হয়ে গেছে, তো জিনিসপত্র গুছাবো। তো এখন আমি ভাত বসিয়েছি, আর কি রান্না করেছি তোমাদের দেখাই। তো এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে তো আজকে রান্না করব ভেন্ডি আলু বেগুনের তরকারি। আজকে যেহেতু নিরামিষ শনিবার, সেজন্য আজকে নিরামিষই খাই সেজন্য। আর দিদি বাড়ি থেকে এনেছিলাম লাউ শাক, সেই লাউ শাকগুলো রান্না করব, মানে শুকনো শুকনো টাইপের রান্না করব, ভাজা। তো আমাকে ওটাই খেতে নেই। আর আজকে তো ভিডিও আমি দিতে পারিনি বড় ব্লগ, কারণ আজকে শর্ট একটু এডিট করে আমি আপলোড করলাম। আর আজকের ব্লগটা, আজকে শনিবার, আজকের ব্লগটা যাবে কালকে রবিবার, কালকে যাবে। তো চলো বন্ধুরা, রান্না হয়ে গেল। আর কি রান্না করল, ও সরি, তোমাদের তো দেখিয়েছি কি রান্না করলাম। তো রান্না কেমন হচ্ছে সেটা তো দেখো, লাউ শাকটা এভাবে শুকনো শুকনো করে রান্না করেছি, শুকনো লঙ্কা বেটে দিয়ে। আর কাঁচা লঙ্কা খাই, কিন্তু মা নিয়ে আসেনি, সেই জন্য শুকনো লঙ্কা দিয়েই করেছি রান্নাটা। আর আলু বেগুনের তরকারি হচ্ছে ভেন্ডি দিয়ে, সেটা হলো এই দেখো কেমন হয়েছে। আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, মানে মিথ্যে বলবো না, সত্যিই ভালো হয়েছিল খেতে। তো দেখো বাইরে বেরিয়ে দেখছি এত দূর কাজটা এগিয়ে গেছে, আর এখন বাজে 2:30টার মতো। ওরা আবার বাড়ি যাবে খেতে, আর আসবে না, একবারই বাড়ি চলে যাবে। সেই সকাল 7টার দিকে আসে, আর এই 12টা 1টা এরকমই থাকে, বেশিক্ষণ থাকে না। আর ভীষণ রৌদ্রু না, সেজন্য বেশিক্ষণ থাকতে পারে না। আর আজকে অত রৌদ্রু নেই, দেখতে পাচ্ছ মেঘলা হয়ে গেছে, জানি না বৃষ্টি হবে মনে হয়। তো চলে আসলাম সন্ধ্যাবেলায়, প্রসাদ বাড়িয়ে দিয়েছিলাম, কীর্তন এসেছিল, কীর্তন করে প্রসাদ নিয়ে চলে গেছে। আর আজকে মনে হয় বৃষ্টি হবে, 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়ছে, সেই জন্য তো বন্ধুরা আজকে বৃষ্টি পড়বে, বৃষ্টি পড়ছে। আর আমি সন্ধ্যা দিয়ে দিলাম, আর কীর্তন আসছিল, কীর্তন এখনই চলে গেল। দেখো, তো প্রসাদগুলো আমি এখন তুলবো। ভেবেছিলাম রাত্রেবেলা তোমাদের সামনে আবার আসবো, ভালো করে কথা বলবো, কথা বলার পর ব্লগটা শেষ করে দেবো। কিন্তু আমি সন্ধ্যাবাতি দেওয়ার পরই ঘুমিয়ে গেছি বন্ধুরা, আর রাত্রেবেলা খেতেও উঠিনি, এত অলস করি আমি। আর একবার ঘুমিয়ে গেলে আর উঠি না খেতে। দেখো বৃষ্টি পড়ছে টিপটিপ করে, সেটাই হাত বাড়িয়ে, আমাকে ভালো লাগে এভাবে দেখতে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, প্লিজ প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।